যেমন একটা চরিত্রে একটা গল্পতে অনেক ধরনের চরিত্র করতাম এখানে, এক এক ধরনের গেট আপ, এক এক ধরনের মেকআপ, এক এক ধরনের চুল বাঁধা সেইখানে চরিত্রতে করা হতো ছবিতে। এখন সেটাকে কি করছি, আমরা ফটোশুটের মাধ্যমে করছি আর কি। তবে এখনকার যুগটা চেঞ্জ চলছেও, আপনারা ফেসবুকে অনেকে দিচ্ছে, অনেকে আপনার অনলাইনের মধ্যে আপনার দিচ্ছে, অনলাইনে টেলিভিশনে দিচ্ছে। তো বেশ খারাপ না আমার মনে হয়, এগুলো নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছে আর কি। একটা বিষয় একটু জানতে চাই, আপনি হচ্ছে সেন্সর বোর্ডের একজন সদস্য, তার সাথে হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের একটা সিনেমা আসছে। এই সিনেমাটা নিয়ে মানে যে আটকে রাখা মানে একটু তর্ক বিতর্কের ভিতরে চলে যাচ্ছে, এতে করে কি ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে কিনা বা কতটুকু প্রভাব পড়বে আপনি অভিনেত্রী হিসেবে যদি একটু বলেন। আমি এই মুহূর্তে আসলে একটা ইভেন্টে আসছি, তো ওই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি না প্লিজ না, আমি একদম অনুরোধ আপনাদের কাছেও ভাই, আমি অনুরোধ করবো যে ব্যাপারটা আমি আলাপ করতে চাই না। তো সেন্সর বোর্ডের ব্যাপার, সেন্সর বোর্ডের কিন্তু একা কোনো সদস্য কিন্তু কোনো মন্তব্য করাটা উচিত নয় মনে করি। এটা বোর্ডের ব্যাপার, তো সব বোর্ড মিলে যে ডিসিশন নিবে, যে কথা হবে, সেই কথাটা হলো সিনেমাটা সেন্সর দিয়েছে, এতে করে মানে হচ্ছে কতটুকু এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা যদি এই প্রসঙ্গে বলেন। না, বাংলা সিনেমা আপনার মনে করেন যে আপনার কিছু কিছু ছবি আছে তো অবশ্যই ভালো ছবি, আর ইদানিং কিন্তু আপনার কিছু ছবি যেমন ঈদের মধ্যে ছবিগুলো আপনার ভালো চলছে, দর্শক দেখছে। এই মানের যদি ছবি হয়, আমার মনে হয় যে দর্শকের হলে দেখবে, বাংলা ছবি পিছিয়ে যাবে না। শুধু ঈদের জন্য যেন ছবি তৈরি না হয়, আমি বলতে চাই যেন 12 মাসে একটি বছর, অন্তত বছরে যেন 7-8টা ছবি যেন এরকম ভালো গল্প নিয়ে, ভালো আর্টিস্ট নিয়ে তৈরি হয়, সেই ছবিগুলো নিয়ে চলে। কারণ আমাদের দেশের হলও কিন্তু দরকার আছে। তারপরে আপনার কি বলে, আর্টিস্টদেরকেও বাঁচার দরকার আছে, হলও বাঁচার দরকার আছে। সব মিলিয়ে মনে করেন যে শুধু রোজার কোরবানি তার রোজার ঈদ নিয়ে বসে থাকলে হবে না, আমাদের বছরে যেন 7-8টা ছবি রিলিজ হয় আর হিট হয়, এটাই আমি আশা করি আর কি। তবে আমি মনে করি যে বেশি দিন লাগবে না আর কি, বেশ সবাই চেষ্টা করছে যে ভালো গল্প নিয়ে ভালো ছবি করার জন্য। আর এখন তো আপনার মানুষের সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, তাই না? মন মানসিকতা চেঞ্জ, আপনার এখন ডিজিটাল আকারে হচ্ছে, তা আস্তে আস্তে আপনার আমাদের দেশ অবশ্যই ডেভেলপ করবে, হচ্ছে আর হবে আমার মনে হয় আর কি, আমি আশাবাদী। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই রুমি ভাইকে। রুমি ভাই, কিছুদিন আগে আপুর একটা ব্যক্তিক্রম একটা শুট করেছিলেন, এই কনসেপ্টটা ছিল বা যে স্টাইলিংটা ছিল, এই নতুনত্ব বিষয়গুলো আপনি কিভাবে ক্যারি করেন? এবং আপুকে অলরেডি বাইরে পোস্টারও আছে, যেটা একটু যদি বলতেন এই সম্বন্ধে। আসলে আমার এই শ্যুটটা ছিল একটু অ্যারাবিক ফর্মের উপর, তো আভয়া বলে এটাকে আপুকে দিয়ে করিয়েছিলাম। কারণ আপুর ফেসটা না মানে একটা থাকে না এক্সট্রা অর্ডিনারি, তো আপুর ফেসটা হচ্ছে ডিফারেন্ট একটা ফেস, মানে নায়িকা যাকে বলে ওই ফেসটা কিন্তু আমাদের রুজিন আপুর। তো আসলে রুজিন আপুকে তুলনা দেওয়া যাবে না, বিশেষ করে আমার খুব পছন্দের এবং আমার সাথে অনেক একটা ভালো সম্পর্ক আমাদের, আলহামদুলিল্লাহ। এবং রুজিন আপুকেই আমার কাছে মনে হয়েছে সব বাদ রুজিন আপুকে দিয়ে এটা করা, এটা মানে রুজিন আপু এটার জন্য পারফেক্ট। মানে অন্য কাউকে আমি অ্যারাবিক ফর্মের উপর নিতে পারতাম, এখানে এখন এই যুগের আরো অনেক মডেলস ছিল, তারাও আমাকে নক দিয়েছে অনেক, কিন্তু আমি কিন্তু সিলেকশন করেছি। আমার বারবার আমি ভাবছিলাম কয়েকবার যেটা কাকে দিয়ে, তখন আমার কাছে বারবার মনে হলো যে না, এটার জন্য রুজিন আপু পারফেক্ট। তো রুজিন আপুকে দিয়ে করেছে এবং আমাদের ওই শুটটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এবং রুজিন আপুকে এত বেশি মানিয়েছে, এত সোভার। আমাদের দেশ টিভি থেকেও আমাদের কিছু আমাদের ছিল ওইখানে অনেক প্রচার হয়েছে এটা। তো এটা অনেক ভালো পরিমাণে আমাদের ডিজিটাল ফার্মে অনেক ভাইরাল হয়েছে এই ডিজাইনটা। মানে রুজিনা আপুকে যে ড্রেসটা ক্যারি করার জন্য বলা হয়েছে অ্যারাবিক ফার্মের, ঠিক রুজিনা আপুকে ওরকম অ্যারাবিক একটা মেয়েই মনে হয়েছে আমার কাছে। না, ড্রেসটা খুব ভালো লেগেছে, আমি অনেকগুলো ড্রেস লেগেছে। আজকে যে তুমি এখানে আসলে তোমার অনুভূতিটা কেমন? এবং চলচ্চিত্রের একজন নায়িকার সাথে পাশে দাঁড়িয়ে আছো এই মেলাতে।